আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 206 পৃষ্ঠার আর 8 নম্বর থেকে তুলে ধরছি। 7 পর্যন্ত হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ করে দেব। আর যেহেতু এটা অনুশীলনের অঙ্ক, ঠিক আছে, আর উদাহরণের প্রত্যেকটা অঙ্ক আমি এবং প্রতিটা পৃষ্ঠা আলাদা আলাদা একটি করে পৃষ্ঠা একটি করে ক্লাস নিয়েছি। সো যে কোনো পৃষ্ঠার সমাধান পাওয়ার জন্য তোমরা টাইটেলেই লক্ষ্য করছো GME 8 পেজ এত, ওখানে পেজ নম্বর শুধু অল্টারনেট করলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা পেয়ে যাবে। সো তারপরেও যেহেতু অনুশীলনের প্রশ্ন রয়েছে, আমি প্রত্যেকটি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই রয়েছে 8 নম্বর, লক্ষ্য করছে স্ক্রিনে দেওয়া নিচের বাইনারি সংখ্যাগুলোর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো। তো টুস কমপ্লিমেন্ট নির্ণয় করব আমরা যেভাবে, আমি একটা অঙ্ক তুলেছি 2 নম্বরটা, একটা করলে পারবে অন্যগুলো ইনশাল্লাহ। 2 নম্বরটা তুলেছি এটা, তো ধরি এর সমান হচ্ছে এটা, মানে যেটা দেওয়া আছে এটা, অতএব এর ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো এর ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর উপরে একটি স্টার, এ টু দি পাওয়ার স্টার, আর এ টু দি পাওয়ার স্টার এটা সমান লেখা যায় হচ্ছে, এখানে অঙ্ক কয়টা, এখানে অঙ্ক আছে 7টা, তো 7টা 1 দেব, ঠিক আছে, 7টা 5 6 7টা 1 দিয়ে বিয়োগ দিয়ে এই সংখ্যাটা তুলব 1 0 1 1 0 0 1। এবারের কাজ হলো আমরা বিয়োগ করব। তো 1 থেকে 1 যদি বিয়োগ দাও তাহলে হবে 0, 0 আছে কত হলে 1 পাবো 1, 0 আছে কত হলে 1 পাবো 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 0 আছে কত হলে 1 পাবো 1, 1 1 মিলে গেলে 0। তার মানে হলো হচ্ছে 0 1 0 0 1 1 0, এটা বিয়োগ করে হলো। এর পরবর্তীতে এ টুস কমপ্লিমেন্ট হবে এ ডাবল স্টার টু দি পাওয়ার ডাবল স্টার, এটা মানে হচ্ছে এই যে এ স্টার প্লাস 1, তো এ স্টার প্লাস 1, এ স্টার মানে কত, এ টু দি পাওয়ার স্টার মানে এই যে এটা বের হয়ে গেছে এটার মান, তাই না, এই যে এটা, তো সো আমরা একবারে লিখলাম, অর্থাৎ এই 0 1 0 0 1 1 0 প্লাস 1 যোগ করলে 0 1 0 0 1 1 1 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। অতএব নির্ণয় টুস কমপ্লিমেন্ট হবে 0 1 0 0 1 1 1। ওকে, আশা করছি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা। যেহেতু 8 নম্বরে একটা করে দিয়ে ওই বাকিগুলো একই রকম, সো আমি সরাসরি 9 নম্বরে আসলাম, ঠিক আছে, 9 নম্বরের 3 নম্বর এটা, ঠিক আছে। তাহলে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যদি নাই পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যে এত পৃষ্ঠার এত নম্বরের এত নংটা আমার উত্তর চাই, তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের মূল্যায়ন করা হবে এবং একজন হলেও তার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা না, আমি, যেহেতু এখানে ক্লাস নেওয়ার কেউ নেই, শুধু আমি নিই। সো আচ্ছা যাই হোক, 9 নম্বরে 3 নম্বরটা আমি করেছি। 9 নম্বর বলেছে পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। পূরক ব্যবহার করে বাইনারি সংখ্যার, অর্থাৎ এটাই ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্টের যেটা করলাম, এটারই কাজ করব। তো এটা কীভাবে করব, প্রথমে আমরা আচ্ছা যা আছে তাই তুলে নিলাম, সেটা কি 1 1 0 0 0 1 0 1 বিয়োগ, এখানে বিয়োগ বিয়োগ বলতে যোগ দিতে হবে না, যোগ, আচ্ছা যোগ কেন, কত দিব, এটা তোলার পরে যোগ দিব হচ্ছে এই প্রথম অঙ্কটা কয় ডিজিটের সংখ্যাটা, 1 2 3 4 5 6 7 8, 8 ডিজিটের, সো 8টা 1 লিখব, 4 5 6 7 8, 8টা 1 লেখার পরে এখানে মাইনাস এই যেটা দেব 1 0 1 1 0 1, তারপরে মাইনাস দিয়ে এই 8টা 1 আবারও লিখব, 1 2 3 4 5 6 7 8, কেননা
8টা 1 এখানে আমি যোগ দিয়েছি, তাই পরবর্তীতে আবার বাদ দিচ্ছি, এটাই নিয়ম। আর এটুকুই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ শেষ। এবারে কাজ করতে হবে কি টুস কমপ্লিমেন্টের। যাই হোক, এবারে আমরা আবারও তুলব এই প্রথম সংখ্যাটা। তোলার পরে 101 তোলার পরে আমরা এটা আর এটা বিয়োগ দেব, এই দুটো বিয়োগ দেব। ঠিক আছে, সো বিয়োগ দিলে কত হয় একটু লক্ষ্য করে দেখো, যে বিয়োগ দিলে কত হচ্ছে। 1 আর 1 শূন্য, শূন্য আছে কত হলে 1 পাবো, 1 1 1 শূন্য, 1 1 শূন্য, শূন্য আছে কত হলে 1 পাবো, 1 1 1 শূন্য, তারপরে 1 1, অর্থাৎ হচ্ছে 1 1 0 1 0 1 0, তাই না? এটাই হচ্ছে। তো এই দুটার বিয়োগ করা হয়ে গেল। এবার আমরা ওই যে এরপর আগে কি করলাম আমরা, 1 যোগ করলাম না ওই অঙ্কে, ঠিক এরকমভাবে এবার আমরা 1 যোগ করব। যোগ করার পরে বিয়োগ দিয়ে আবার এটা তুলব, যেহেতু বিয়োগ চিহ্ন আছে। 8টা 1 5 6 7 8, তারপরে বিয়োগ দিয়ে এই যে 1 এখানে বেশি লিখে ফেলেছি, এটা টুস কমপ্লিমেন্টের কাজ ছিল, তাই এটা আবার বাদ দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা দিলাম বাদ। আর এটাই সেই টুস কমপ্লিমেন্টের কাজ হয়ে গেল, টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা উদাহরণের অঙ্ক অনেক সুন্দর করে করেছি। এই ক্যাটাগরি অঙ্ক কত পৃষ্ঠা আছে দেখো, তাহলে তোমরা আরও ভালো বুঝিয়ে যাবে। আর নিয়মটা মনে রাখবে যে আমরা কোন অঙ্ক কোন নিয়মে করছি। হ্যাঁ, এই অঙ্কের নিয়মগুলোই এরকম। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের কাজ কি, এটা তুললাম 01, এর পরবর্তীতে কাজ হচ্ছে এটার সাথে এটা যোগ করব। এই যে 1 টুস কমপ্লিটের যে কাজ আছে, এই 1 এর সাথে যোগ করব। যোগ করলে হচ্ছে এই লাস্টের 0 আর 1 যোগ করলে 1 হবে, সো 1 1 বিয়োগ। এবারের কাজ হলো এই দুটো কিন্তু বিয়োগ, বিয়োগ 8টা 1 বিয়োগ 1, এই দুটো কিন্তু বিয়োগ হচ্ছে। সো এই দুটো যেহেতু বিয়োগ হচ্ছে, বিয়োগে বিয়োগে কি হয়, যোগ হয়, তাই না? মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়। সো একটা বিষয় এখানে লক্ষ্য করো, আমি এখানে করে দিচ্ছি, এটা যদি আমি 1 যোগ করি, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাস চিহ্ন থেকে যাবে, তাহলে 1 1 যোগ করলে 2 হয়, কিন্তু 2 লেখা যাবে না। কেন লেখা যাবে না 2? কারণ হচ্ছে এই বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2, তো ভিত্তির সমান অথবা ভিত্তির উপরে যাওয়া যাবে না। তাহলে বাইনারির সেই ভিত্তি 2 বাদ দাও, তাহলে হবে 0, তার মানে এখানে হবে 0। আর একবার বাদ দিয়েছি, তাই আবারও হাতে 1 থাকে। বাইনারির ভিত্তি 2 নিলেই তখন হাতে 1 থাকবে, ভিত্তি বাদ দিলে হাতে 1 থাকবে, এটা স্বাভাবিক। ওকে, তাহলে পরবর্তীতে আবারও 1 এখানে বসে, তাহলে হচ্ছে 0। বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করো, একটু মজার বিষয়। 0, তাহলে এটাও আসবে, হাতে 1 থাকবে, 0, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, এটাও তাই, এটাও তাই, আর হাতের 1 শেষে থেকে যাবে। তার মানে 8টা 0 হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা 0 তারপর 1। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে এটা মুছে দিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা 0 হবে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে আমরা এই দুটোর যোগ করব। তো 1 আর 1 যোগ করলে 2 হয়, তো 2 তো লেখা যাবে না, বাইনারির ভিত্তি 2, তার মানে 0, আর হাতের 1 থাকে। হাতের 1 এটার সাথে যদি আবার যোগ করো, তাহলে 1 আর 1 2 আর 0 2 হবে, তার মানে আবারও 0 হবে। যাই হোক, তোমরা অবশ্যই পারো আশা করছি। এটা হবে উত্তর, এটা 1 1, তারপর বিয়োগ দিয়ে 1 0, 8টা 0 3 4 5 6 7 8, এটা এটা আবার যদি বিয়োগ করো, তাহলে বুঝতেই পারছো যে 0 কত হবে, 0 0 0 3টা 0 0 0 1, তারপর হবে হচ্ছে 1 0 0 1 1 0 0 1,
ঠিক আছে, এটাই উত্তর হবে। বিয়োগ যেহেতু আগের মতো বিয়োগ করবে, বিয়োগ যেহেতু তোমরা পারো। কী করে হলো যদি বুঝতে চাও তাহলে একটাবার বুঝিয়ে দিই। যেমন শূন্য 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 শূন্য, শূন্য আছে কত হলে এক পাবো, এক। শূন্য আছে কত হলে এক পাবো, এক। তারপর আবারও শূন্য 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 শূন্য, শূন্য আছে কত হলে এক পাবো, শূন্য শূন্য, তারপরে এই একটা নেমে আসলো। আচ্ছা, এবারে 10 নম্বরের দুটো করে দিই, যেহেতু এখানে দশমিকেরও কাজ আছে তো সহজ একটা করে দিই। সহজের মধ্যেই দশমিক ছাড়া যেগুলো আছে সেগুলো ছাড়াই আমি একটা তুলেছি 4 নম্বরটা, দশমিকটার বাদে। ঠিক আছে, যে বলেছে নিচে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করো। প্রথমে বাইনারিতে রূপান্তর করে তারপরে গুণ করতে হবে। তো আমরা 59 গুণ 18 এটাটাই করি 4 নম্বরটা। 59-এর বাইনারি রূপ কী হবে? 59-এর বাইনারি রূপ তোমরা এই যে আমরা জানি স্থানীয় মান, বাইনারি স্থানীয় মান 1 2 4 8, এইটার ডাবল হচ্ছে 16, 16-এর ডাবল 32। এই 59-এর বেশি হওয়া যাবে না, 32-এর ডাবল 64। তো এটা বেশি হয়ে যাচ্ছে, সো এই পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। এখন বিষয়টা হলো যে এখান থেকে কোন কোন অঙ্ক নিলে 59 হচ্ছে। ঠিক আছে, যেমন 32, 32 আর 16 কত? 32 আর 16 তোমার হচ্ছে 32, 33, 34, 35, 36, 37, 38, 48, 48, 48 আর তোমার যদি 8 নাও 49, 50, 56, 56 আর 3 59। তার মানে নেওয়া যাচ্ছে আমাদের 32, 16, 8, 2 আর 1, এই তিনটে যোগ করলে কিন্তু আমাদের 59 হচ্ছে। হ্যাঁ, 32 আর 6 38, 38 আর 10 48, 48 আর 8 56, 56, 57, 58, 59। ঠিক আছে, তার মানে 59-এর বাইনারি রূপ কত হচ্ছে? তাহলে যেগুলো নিয়ে আমরা যোগ করে, যে স্থানীয় মানগুলো নিয়ে যোগ করে আমরা 59 পেলাম, সেগুলোতে আমরা দাগ দিয়েছি। আর এগুলোর নিচে 1, এগুলোর নিচে 1 দাও, আর এটা হচ্ছে 0 1 1। তার মানে বাইনারি কোড হলো 1 1 1 0 1 1। ঠিক আছে, এর পরবর্তীতে আবার পরেরটা দেখি কত আছে 18। তাহলে 18 নিতে হবে 1, বাইনারি স্থানীয় মান 1, 1-এর পর 2, 2-এর পর 4, তার ডবল 8, 8-এর ডবল 16। 16-র বেশি আর নেওয়া যাবে না, কারণ 32টা 18-র বেশি হয়ে যাচ্ছে। সো 18 কখন হচ্ছে? এই 16 আর 2 18। তাহলে এগুলোর নিচ্ছে 1 1 আর বাকিগুলো 0। ঠিক আছে, তাহলে এর 18-এর কোড হলো 1 0 0 1। সরি, এদিক থেকে গুণ যেহেতু করবে একবারে করে দেবো 0 1 0 0 1। এবার আমরা সরাসরি এখানে গুণ করে দেব। ঠিক আছে, আচ্ছা, গুণ সাধারণ নিয়মে যেভাবে আমরা গুণ করি এইভাবেই। ঠিক আছে, 0 দিয়ে 1কে গুণ করো 0, এক কথা 0 দিয়ে সবটাকে গুণ করলে 0 হবে। তো 1 2 3 4 5 6, 1 3 4 3 4 5 6। এবার এক ঘর কাটা গেল। এবার 1 দিয়ে গুণ করা মানে এগুলোই হবে। তার মানে 1 1 0 1 1 1, তারপরে এক ঘর কাটা, তারপর আবারও 0 দ্বারা গুণ, তার মানে 6টা 0, 1 2 3 4 5 6। এক ঘর কাটা, আবারও 0 দ্বারা গুণ, 6টা 0, 6টা 0। এবারে 1 দ্বারা গুণ, তার মানে এটাই হবে 1 1 0 1 1 1। এবারের কাজ কি? আমাদের ভাগ করতে, যোগ করতে হবে। তো 0-তে 0, 1 1 0 1 0 1 0 0 0 1 আর 1-এ 2, তার মানে আবারও 0ই হবে, কেননা বাইনারি ভিত্তি 2, 2-এর বেশি লেখা যাবে না। 2 অথবা 2-এর সমান, 2-এর বেশি অথবা 2-এর সমানও হওয়া যাবে না। বাইনারি ভিত্তি 2, সেই 2 বিয়োগ করেছি।
এক এক যোগ করে 2 হয়েছে, আর বাইনারির ভিত্তি 2 আবার বাদ দিয়েছি, তাই 0, আর হাতে থাকে 1। এই 1 সেখানে যোগ হলো 2, 2 আর 1 3, 3 থেকে আবার বাইনারির ভিত্তি 2 বাদ দাও, তাহলে থাকে 1, আবারও হাতে 1, 1 1 2, 2 তার মানে 0, যোগ করে 2 হলেই 0, এটাই মনে রাখবে। যোগ করে যখনই 2 হবে তখনই মনে করবে ওটা 0 হবে, হাতে 1 থাকবে, হাতের 1 আবার এখানে আসলো 0, হাতের 1 আবার এখানে আসলো 0, হাতের 1 এখানে আসলো 0, তারপরে হাতের 1 এখানে বসে গেল। তার মানে 10-এর এই যে 4 নম্বরের এটার এটা বাইনারি রূপ গুণ করে এটা পেলাম, এটাই উত্তর। ওকে, এবারে দশমিকের একটা করে দিই, তাহলে অন্যটা বোঝা যাবে। আচ্ছা, দশমিকের একটা তুলেছি, দেখো 11802। তো এখানে পূর্ণ অংশ আছে আর দশমিকের পরে আছে, ঠিক আছে। তো যেহেতু দশমিকের কাজ আছে, সো পূর্ণ অংশের যেটা সেটা আমরা আগের নিয়মেই করব, অর্থাৎ এই 118-এর বাইনারি স্থানীয় মান লিখে তারপরে 118 রূপান্তর করব। কি করে দেখো, 1 1-এর পর 2, তাই না, বাইনারি স্থানীয় মান আমি লিখছি, বাইনারি স্থানীয় মান 1 2, 2 এর পর 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, 32 এর ডবল 64, 64 দুগুণে 128, 128 বেশি হয়ে যাচ্ছে 118, সো আর নেবার প্রয়োজন নেই। এখন আমরা 118 বের করব। 118 কী করে বের করব দেখো, আমরা যদি প্রথমে 64কে নিই, 64-র সাথে 32 যোগ করলে কত হচ্ছে, 64 32 যোগ করলে 6, 6 3 9 96, নিতে হবে 118। তার মানে আমাদের এখনও প্রয়োজন হচ্ছে যে 96, ওখানে 18 আর 4 22, 22 প্রয়োজন, 16 আর 8 24 হয়ে যাচ্ছে, এটা নিলেই হচ্ছে। তার মানে 16, এখানে 16 নিলেই হচ্ছে। তার মানে আমি বুঝতে পেরেছি 16, তারপর হচ্ছে যে 4 2, 4 2, এই কয়েকটা নিলেই হচ্ছে। দেখো 4 2 6, 6 6 12, 4 2 6, 6 6 12, 12 আর 2 14, 14 আর 4 18, 18 8, হাতে থাকে 1, 1 6 3 9 10 আর 1 11, 118 মিলল। তার মানে এই 64 32 16 4 আর এই 2, এই কয়েকটা নিলেই আমাদের 118 হয়। সো এই কয়েকটার নিচে 1 হবে আর বাকিটা 0 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 1 1 0 1 1 0, ঠিক আছে। আচ্ছা, আরও কাজ আছে, আমি একটু ছোট করে লিখি, 1 1 1 0 1 1 0। এবার দশমিক, দশমিকের পর 2 আছে, এই 2-এর কাজটা একটু আমরা বইয়ের নিয়মে করি, তাহলে একটু সহজ হবে। সবচেয়ে সহজ যে নিয়মটা, আমি সেই নিয়মটাই একটু করছি। দশমিকের পরে যে 2 আছে, এই 2কে আমরা বাইনারির কোড 2 দ্বারা গুণ করব যতক্ষণ না 0 আসে, ঠিক আছে। অর্থাৎ কিভাবে 0 আসে একটু লক্ষ্য করো। অর্থাৎ সাপোজ এই 0.2 আছে, উফ কলমটা ডিস্টার্ব করছে, 0.2 2 দ্বারা গুণ করব, বাইনারি ভিত্তি যেহেতু 2, তাহলে 2 2 4। তাহলে কিন্তু এই যে দেখো দশমিকটা এখানে বসছে, আর দশমিকের এপারে 0ই থেকে যায়। যতক্ষণ এই যে এই দশমিকের পরে এখানে 0 না আসবে ততক্ষণ গুণ করে যেতে হবে, ঠিক আছে। তো এই 0টা তখন আমরা এখানে না লিখে এখানে দেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবারও 2 দ্বারা গুণ করব, 4 2 8 দশমিক, তাহলে এখানে 0 আরেকটা বসছে, ঠিক আছে। তারপরে আবারও 2 দ্বারা গুণ করব, 8 2 16, 16 এখানে দশমিক বসছে, তার মানে এবারে 1 এখানে বসলো। আচ্ছা, 0.6 আছে এখানে, 0.6 আছে, অর্থাৎ
ওয়ানটা এদিকে রাখবো, অর্থাৎ দশমিকের এপারের অঙ্কটা এই দিকে রাখবো, আর দশমিকের পরের সংখ্যাটা ওখানেই রাখবো। আবারও 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে 6 2 12, তার মানে আবারও 0.2 আসছে, আর এই ওয়ানটা তখন এই সাইডে রাখবো। ঠিক আছে, এটাই নিয়ম। ওয়ানটা আমরা এখানে রেখে দিলাম, আর দশমিকের পর আবার 2 আসলো, তো দশমিকের পর তো 2 আবারও আসছিল, প্রথমেই তো দশমিকের পর 2 আছে, তার মানে এখানে যতই গুণ করো না কেন এই দশমিকের পরে এখানে শূন্য আসবে না। তো শূন্য যতক্ষণ না আসবে ততক্ষণ ভাগ করে যেতে হয়, এটা নিয়ম, কিন্তু এখানে আর আসবে না, তার মানে চলতেই থাকবে। সো আমরা আর এর বেশি গেলাম না, তার মানে এই 0 0 1 1 0 0 1 1, এই 0.2 বাইনারি রূপ হচ্ছে 0 0 1 1, আরও আছে চলমান। সো এটা লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, যখন আমরা দশমিকের পর এখানে শূন্য পাবো তখন সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এবার তো হলো না, আরেকটা অঙ্কে আমরা দেখব। ঠিক আছে, দশমিকেরই আরেকটা অঙ্ক করে দেব। এবার 46, 46-এর বাইনারি রূপ কত হচ্ছে আমরা একটু দেখে নিই। 8 16 32, আর যাওয়ার প্রয়োজন নেই। তো 32 নাও, 32 আর 16 কত হয়? 32 আর 16 48 হয়ে যাচ্ছে, সো 16 নেওয়া যাবে না, তো 32 আর 8 এটা নাও 40, আর 4 44 46, তার মানে এটা নিতে পারছি, এটা নিব না, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, আর এটা নিচ্ছি না। তাহলে হলো কত তোমার? হলো হচ্ছে যে 1 0 1 1 0। এবার দ্বারা গুণ করবো, বিষয় না, যেখানে ইচ্ছা তুললেই হলো। ঠিক আছে, গুণের নিয়মটা কি? একেবারে হুবহু 10 ভিত্তিক সংখ্যার যে গুণের নিয়ম, এটাও ওইভাবেই গুণ, শেষে গিয়ে 1 2 3 4, 4 ঘর পর দশমিক, তো 4 ঘর পর দশমিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বিষয়টা মনে করো যে এই 0 দ্বারা গুণ করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11, তার মানে 0 11টা 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার যদি 1 দ্বারা গুণ করো তাহলে এগুলোই হবে আবার, অর্থাৎ 1 1 0 0 0 1 1 0 1 1 1। আবারও সরি, 1 ঘর তো কাটাই দিইনি আমি, 1 ঘর কাটা দিতে হবে না, 1 দিয়ে গুণ করলে ওটাই হবে 1 1 0 0 0 1 1 0 1 1 1। তারপর আরও 1 ঘর কাটা, আবারও 1 দিয়ে করলে ওটাই হবে, তার মানে এই যে এই লাইনে যা আছে তাই হবে। বাইনারির গুণ ভাগ খুব সহজ, 1 1 0 0 0 1 1 0 1 1 1। ঠিক আছে, এরকম করে অঙ্ক করেই যেতে হবে। তারপরে 0 দ্বারা গুণ করলে 1 ঘর কাটা দাও, 0 হবে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তারপরে আবারও 1 ঘর কাটা, আবারও 1 দ্বারা করছে, তাহলে হচ্ছে তোমার 1 1 0 0 0 3টে 0 1 1, তারপর হচ্ছে 0 1 1 1। ওকে, খুব সহজ হিসাব। হ্যাঁ, এই যোগটা করার সময় একটু বাইনারির কাজ আছে, সেটা হচ্ছে কি 0 এখানে 1 1 আর 1 2, 2 মানেই 0 হবে, হাতে 1 থাকবে, এটা মনে রাখবে যে যোগ করে 2 হলে হাতে 1 থাকবে আর 0 হবে। হাতের 1 এখানে বসলে আবারও 2, তার মানে 0, হাতের 1 এখানে বসলে 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 3, 3-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1, হাতের 1 এর সাথে যোগ করলে হবে 0, হাতের 1 2 3, 3 থেকে 2 বাদ দিলে থাকবে 1। 2 কেন বাদ দিচ্ছি? বাইনারি ভিত্তি 2। ঠিক আছে, ভিত্তির সমান অথবা বড় লেখা যাবে না। তারপর হাতের 1 এখানে যোগ করলে 2 2 3 4, 4 হচ্ছে 3 আর 1 4, 4 থেকে ভিত্তি 2 বার বিয়োগ করা যায়, কিন্তু 0 তো হবেই, কিন্তু হাতে এবার 2 থাকে, কেননা 2 বার বিয়োগ করলে, যেমন 2 এখানে 4 থেকে 2 বিয়োগ করো 2 থাকে, আবারও 2 বিয়োগ করো তাহলে হবে 0, তার মানে 2 বার 2 বিয়োগ করলাম, তাই হাতে 2 থাকে এখানে। ঠিক আছে, তাহলে
হাতে 2 থাকলো, তো 2 2 3 4 3 হচ্ছে, 3-এর মধ্যে 2 বাদ দিলে থাকবে 1, তার মানে হচ্ছে 1, তারপর আবারও 3, তার মানে 1, তারপরে হাতের 1 1 2 0, হাতের 1 1 0, আর হাতের 1 এখানে বসে গেল। ঠিক আছে, অনেক বড় হলো, খুব সহজ। ঠিক আছে, এবারে আমি শুধু ওই যে আরেকটি আছে, এটা 6 নম্বর, 180.50। তো এটার বাইনারি রূপ কী করে করবে, তারপরে এটার দ্বারা গুণ কত দেওয়া আছে, 65। তো এটার বাইনারি রূপ কীভাবে করবে, 18050, এর বাইনারি রূপ হচ্ছে তোমার 180-র বাইনারি রূপ তো তোমরা পারবে, আমি 0.50 এর বাইনারি রূপ করে দিই। তো 0.50-এর বাইনারি রূপ হবে, দেখো আমি এই 5কে গুণ করব কত দ্বারা, 2 দ্বারা, খুব সহজ, 0.2 দ্বারা গুণ করব, 0.5কে 2 দ্বারা গুণ করব, 5 দুগুণ 10 হবে, এই যে 10, দেখো 10 এক ঘর পর দশমিক, তাই এক ঘর পর দশমিক দিলাম, তাহলে দেখো দশমিকের পর 0 চলে আসছে, তাই না, আর গুণ করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে না, আর গুণ করার প্রয়োজন হচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে এখানে এই যে 118-এর বাইনারি কোড যেটাই হোক একটা কিছু হবে, আমি আন্দাজে লিখলাম, হয়তো এই 0.1 হবে, একবার দিলেই হয়ে যাচ্ছে। আর এই 1-এর মান 0.5 আসে, এর কারণ আমরা ভাগ প্রক্রিয়া কিন্তু দেখেছিলাম, যখন এই দশমিকের ওই 1কে আমরা কাজ করেছি, তখন কিন্তু 1 গুণ 2 টু দি পাওয়ার -1 দিয়েছিলাম, তাই না। যখন আমরা এই বাইনারি কোডকে আবার 10 ভিত্তিক কোডে রূপান্তর করেছি, তখন 1 গুণ 2 টু দি পাওয়ার -1, তো 2 টু দি পাওয়ার -1 মানে 1-এর নিচে 2, আর এই 2 দ্বারা 1কে যদি ভাগ করো, অর্থাৎ 2 দ্বারা 1কে যদি ভাগ করো, তাহলে 0.5 আসে। সো আমাদের মানটা ঠিকই আছে। এবারে আমরা ভাগ করব। তোমরা 11 নম্বর স্ক্রিনে লক্ষ্য করছো যে এই নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করার পরে ভাগ করব। তো আমরা সবচেয়ে বড় বড় দুটো ভাগ করে দেবো, কারণ প্রত্যেকটা অঙ্কই উদাহরণের সময় করানো হয়েছে, সো দুটো করে দিলে ইনশাল্লাহ পারবে। প্রথমে আমরা এই অঙ্কগুলোকে বাইনারিতে রূপান্তর করে নেব। তো বাইনারি রূপ কত হচ্ছে, দেখো 157-এর বাইনারি রূপ, 157-এর বাইনারি রূপ হচ্ছে তোমার, স্থানীয় মানটা লিখি, দেখি কত হয়। 1-এর পর 2-এর ডবল, 4-এর ডবল, 8-এর ডবল, 16-এর ডবল, 32-এর ডবল, 128। তার মানে এখান থেকে কোন কোন সংখ্যা নিয়ে যোগ করলে 157 হচ্ছে, 128, 16, 8, 4 আর 1, 128, 16, 8, 4, 1 এই যোগ করলে কিন্তু 157 হয়। তাহলে এগুলোর নিচে 1 দিয়ে দাও, আর এগুলো 0, 1, এটা 0, এটা 1, তাহলে হচ্ছে 1 0 0, অর্থাৎ 1 0 0 1 1 1 0 1, এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে 46-এর বাইনারি, 46-এর বাইনারি রূপ হচ্ছে তোমার 1 2 4 8 16 32 দুগুণ 64 হচ্ছে, সো নেওয়ার প্রয়োজন নেই, আমরা 32 নিলাম, 32 আর 8 40 আর এই 6, তার মানে এগুলো আমরা 1 দ্বারা চিহ্নিত করি, এটা 0, এটা 1 1 1, আর এটা হচ্ছে 0, তাহলে কোড হচ্ছে কত, 1 0 1 1 1 0, এই বাইরের কোড হচ্ছে এত। এখন কাজ হলো এটা দ্বারা ভাগ করে যেতে হবে। হ্যাঁ, তো আমার হচ্ছে যে বোর্ডটা ছোট, অনেক বড় একটি ভাগ হবে, সো আমি কিন্তু এগুলো সব মুছে দিলাম, মুছে দিয়ে তোমরা কিন্তু নিচে করবে, এই সংখ্যার নিচে করবে, মুছে দিয়ে আমি আবার এই সংখ্যাটা এখান থেকে শুরু করছি। ঠিক আছে, নইলে কিন্তু আমার বোর্ডে ধরবে না। কত দ্বারা ভাগ, 1
আচ্ছা, ভাগটা করি এখান থেকে করি, কারণ আস্তে আস্তে এদিকে আসবে, তাই না? না, এদিকেই যাবে, ঠিক আছে, এদিকে। শূন্য, এক, 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 শূন্য, এটার দ্বারা ভাগ করব। এক, শূন্য, শূন্য, এক, 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 শূন্য, এক, এটাকে ভাগ করতে হবে। আমি মুছে দিলাম, ঠিক আছে। একটা করলে সবগুলোই পারবে ইনশাল্লাহ। তারপর আমি করে দেওয়ার চেষ্টা করবো, দেখি এখানে কয়টা আছে দেখো ঘর। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই পর্যন্ত যদি নাও, তাহলে ছোট হচ্ছে না বড় হচ্ছে সেটা দেখো। এখানে আছে ১,০১,১১10, আর এখানে আছে ১,০১,১১১। তার মানে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আরও একটি শূন্য নিতে হবে। আরও একটি শূন্য নাও, এবং এখানে ওই বাইনারির ভাগ একবারের বেশি যায় না। সো প্রথমে একবার দাও, ঠিক আছে। একবার দেওয়ার পরে একবার দিলে এটাই হবে। সো শূন্য, এক, 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 শূন্য, এক, এটাই হবে। এবার আমরা বিয়োগ করব। শূন্য, 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 এই যে যদি এক বিয়োগ করি তাহলে হবে তোমার, আর যেহেতু জিরো আছে এখানে, এখানে বাইনারি ভিত্তি 2 নিয়ে নাও, তো 2 থেকে 1 বাদ দিলে 1, আর যেহেতু একবার ভিত্তি নিয়েছি তাই 1 এখানে আসলে 0 হয়। এই 0 লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এখানে তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। এখানে আছে 1,01,010। এবারে তুমি 1 কেটে নিয়ে এসো, তাহলে কত হচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার হচ্ছে, এবার তুমি আরও একবার দাও। আরও একবার যখন দেবে তখন এটাই হবে। তার মানে শূন্য, এক, 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 শূন্য, এক। এবারে কাজ বিয়োগ করতে হবে। এক, এক আছে কত হলে শূন্য পাবো, তার মানে 2 আছে ওখানে, ভিত্তি 2 নিতে হবে, তাহলে হচ্ছে 1। আচ্ছা, আবারও এখানে কম আছে, তার মানে আবারও 1 হবে। আবারও এখানে কম আছে, ভিত্তি 2 নাও, তাহলে হবে 1, ঠিক আছে। না সরি, এটা বিয়োগটা ভুল হয়ে গেল, এটা হবে না। শূন্য আছে কত হলে 1 পাবো, 1। 1 আছে কত হলে শূন্য পাবো, অর্থাৎ এখানে কম আছে, তাই ভিত্তি 2 নাও ধার, তাহলে 2 নিলে 2 থেকে 1 বাদ দিলে 1 হবে। তারপর হাতের 1 এখানে যোগ করো, তাহলে হচ্ছে 2। 2 আছে কত হলে 0 পাবো, তাহলে 0 তো না, এখানে ভিত্তি 2 ধরো, তাহলে 2, 2 2 মিলে গেলে 0। তারপর আবারও হাতে 1 আছে, এই 1 এখানে যোগ করো। হাতের 1 এখানে যখন যোগ করবে তখন 2 হবে। 2 আছে কত হলে 2 পাবো, কেননা এখানে ভিত্তি 2 নিতে হবে, তো আবারও 0। হাতের 1 এখানে ধরো, হাতের 1 এখানে আছে, তো হাতের 1 এখানে আছে, এখানে আবার উপরে 0 আছে, 0 2 ধরো, ভিত্তি 2 নাও ধার, তাহলে হবে 1। আবারও ভিত্তি, আবারও এখানে 1 নাও, হাতের 1 যোগ করলে 2, 2 থেকে 0 বাদ, তার মানে হাতের 1, তার মানে হাতের 1 এখানে যোগ করে হয়েছে 2, আর 2 আছে কত হলে 0 পাবো, তো 0 তো নেওয়া যাবে না, ভিত্তি আবার 2 নাও, তাহলে কত হচ্ছে? ভিত্তি 2 দিলে হচ্ছে তোমার 2 2 মিলে গেলে 0। হাতের 1 থাকছে, হাতের 1 আবার এখানে বসাই দিলে 0 হচ্ছে। হাতের 1 এখানে যদি বসা দাও, বিয়োগ করলে 1 0 হয়। সো এখানে দুটো 0 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, এখন কাজ হলো, এখানে কমে গেল, এর চেয়ে অনেক কমে গেল, তাহলে কি করবে? এবার কাজ হলো, তোমরা একটা এখানে দশমিক দিবে। দশমিক দেওয়ার পর এখানে শূন্য একটা নেবে। শূন্য নেওয়ার পরে দেখো তো ছোট হচ্ছে না বড় হচ্ছে? 110 হচ্ছে, আর এখানে 1100, একটু বড় হয়ে গেল। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি যে এটা বড় আর এটা ছোট। তখন কি করবে? এখানে আরও একটি শূন্য নেবে, এখানে আর একটি শূন্য দেবে। শূন্য দেওয়ার পরে এরপরে তোমরা আবারও একবার দাও। একবার গেলে আবারও এটাই হবে। এই অঙ্কটা অনেক বড় হবে, হোক। 0 1 1 1 0 1,
এবারে আমরা বিয়োগ করব। 0 0 1 আছে, 0 পাবো, তার মানে 1 হবে। এখানে ভিত্তি 2 ধরো, কম থাকলেই ভিত্তি 2 ধরতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বেশি বেশি বলাতে হয়তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। হাতের 1 এখানে যোগ করো, তাহলে 2 হবে। হাতের 1 এখানে যোগ করলে 2 হচ্ছে, কিন্তু 2 আছে কত হলে 1 পাবো, কম হয়ে যাচ্ছে একটা। তাহলে হাতের ভিত্তির 2 যোগ করো, তাহলে 3 হবে। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। আবারও হাতের 1 2, তাহলে এখানে আবার কম হয়ে যাচ্ছে, ভিত্তি 2 নাও, ভিত্তি 2 যোগ করলে 3 হয়, তার মানে 1 হয়। আবারও হাতে 1 থাকলো, হাতের 1 এখানে আসলো, এখানে 0 আছে কম, সো ভিত্তি 2 নাও, ভিত্তি যখন 2 নেবে তখন হবে 1। আবারও ওই হাতের 1 এখানে যোগ করো 2, এখানে ভিত্তি 2 ধার নাও, তাহলে 2 2 মিলে গেলে 0। আবারও হাতের 1 এখানে 1 বসলো, 1 1 মিলে গেলে 0, তার মানে শেষে লেখার প্রয়োজন নেই। এবারে আমরা একটা 0 নেব, এখানে দশমিক একবার নিয়েছি, একটা 0 প্রত্যেকবার নেওয়া যায়, তারপরে আবারও একবার যাবে, একবার গেলে আবারও এটাই উত্তর হবে, এটা, তাই না? তারপরে 0, তারপরে হচ্ছে যে 1 আছে কত হলে 2 পাবো, 1, তারপর হাতের 1 যোগ করো 2, এখানে কম হয়ে যাচ্ছে, তাহলে ভিত্তি যোগ নাও 2, 2 এর 3, 3 থেকে 2 বাদ দিলে 1। আবারও একই বিষয় 1, এখানে হাতের 1 1 1 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, তার শেষে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এবারে আমরা একটা 0 নেব। 0 নিয়ে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এখানে আছে 11,000, এখানে 1 লক্ষ, কম হয়ে যাচ্ছে। তখন একটা 0, এই দশমিকের কারণে একটা 0 নেওয়া যায়, কিন্তু 2টা 0 নেওয়া যায় না। সো এখানে আরেকটা 0 দাও, এখানে আরেকটা 0 দাও, তাহলে কিন্তু আবার এটার চাইতে, অর্থাৎ ভাজকের চাইতে ভাজ্যটা বড় হয়ে যাচ্ছে। আবারও একবার যাবে, ঠিক আছে, একবার গেলে হবে 1 0 1 1 0 1। এবার আবারও বিয়োগ দাও। হ্যাঁ, এই বিয়োগ দেবে কত হচ্ছে 0, তারপরে 1 হচ্ছে, তারপরে 2 0 হচ্ছে, তারপরে তোমার ভিত্তি 1 নিলে 3, তার মানে 1, তারপরে 0 0, এই শেষে 0 লেখার প্রয়োজন নেই। আচ্ছা, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্যন্ত করলাম, করে আসার পরে দেখো আরও নেওয়া লাগছে, আরও হচ্ছে, তার মানে হয়তো বা শেষ হবে না, তাই এত কিছু প্রয়োজন নেই। তোমরা দশমিকের পর এই 3-4টা বা 3-4টা ঘর যাবার পরে আর করার দরকার নেই। অতএব 11.01110 প্রায় লিখে দেবে এখানে, প্রায়, তার মানে আরও আছে, ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বড় একটু করে দিলাম, আশা করছি সব পারবে। আর যদি না পারো উদাহরণের অঙ্কটা দেখে নেবে, উদাহরণের যত পৃষ্ঠা আছে ওই পৃষ্ঠাতে আমার কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে। আজকের ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল, কিছু করার নেই, যেহেতু প্রত্যেকটারই একটা দুটো করে দিলাম। ভালো থেকো এবং কমেন্ট করে জানিয়ে দেবে কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান চাও। আল্লাহ হাফেজ।